অমাবস্যার জোয়ারের তাণ্ডবে শেষ সম্বল হারিয়ে নিঃস্ব কক্সবাজারের কুতুবদিয়ার সাগর পাড়ের মানুষ। জোয়ারের কারণে উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় কয়েক শতাধিক পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়েছে। সর্বহারা এ বাসিন্দারা এখন আর কারও সান্ত্বনার বাণী শুনতে চান না। তারা শুধু সাগরের এই আগ্রাসন থেকে বাঁচতে টেকসই বেড়িবাঁধ আর নিরাপদ বাসস্থান চান। এক একটি ঢেউ আসে আর ভেঙে দেয় বাঁধ। সেই জোয়ারে ডুবে যায় কুতুবদিয়ার মানুষের ভাগ্য। এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এর পেছনে আছে বছরের পর বছর জলবায়ু অবহেলা আর উন্নয়নের বৈষম্য। প্রশ্ন হলো, প্রতি বছরই কেন ভাঙে এই বাঁধ? কেন নেই কোনো স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা? কেন উপকূলের মানুষগুলোকে বারবার ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়? জলে শুধু বাসস্থান নয়, ডুবে যায় শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাও। সাম্প্রতিক অমাবস্যায় ২০ থেকে ২৫টি ঘর বিলীন হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, পূর্ণিমার আগে ব্যবস্থা না নিলে আরও ৩০ থেকে ৪০টি ঘর সাগরে তলিয়ে যাবে। আর কিছু নেই, আস্তে আস্তে আর অনেকে যাইবে রাস্তার নেই, অনেকে থাকতেও হনা ঠিয়া হয়েছে থাকতেও অনেক জায়গা ঘাটা কিনতে কেউ নেই আর হয়নি টুন কিনবে টুন দেশি হারা সমস্ত জিনিস বেনেরি কিছু নাই। আদান আছে দিয়ে মানে হন বসতি করে দিয়ে হন দিকে ফেসাফে আছে ফোন দিয়ে জুতা দাদার বাচ্চা তাহার গত জোয়ার যখন ভাঙতেছে তখন আমি স্যারকে ওনাকে ফোন করলাম, স্যার এখানে বা আমাদের সমস্যা হচ্ছে, এলাকার কিছু মানুষ ঘর হারা, পাশাপাশি যদি আমরা কিছু মাত্র রক্ষার জন্য ইমার্জেন্সিতে আমাকে কিছু আমার এলাকায় কিছু জিও ব্যাগ দেন। উনি আমাকে বলে যে অফিসে জিও ব্যাগ নাই, আমাদের এখানে জিও ব্যাগের কোনো অফিসেই নাই আর কি। তো আমি অনেকে বলছি, এরপর আপনি চাইলে হয়তো একটু করেন, হেল্প করেন, অন্তত কিভাবে ব্যবস্থা করা যায় একটু করেন আমার জন্য কিছু জিও ব্যাগ। তো উনি এর জন্য কোনো ব্যবস্থা নাই। কুতুবদিয়ার মানুষের কান্না যেন আরেক মৌসুমী প্রতিবেদন না হয়, তাদের জীবনের ভাঙন যেন শুধুই প্রকৃতির দায় না হয়ে ওঠে। রাষ্ট্র যদি উপকূলকে শুধু সীমান্ত আর পরিসংখ্যান হিসেবে দেখে, তবে প্রতি ঢেউয়ের নিচেই চাপা পড়বে আরও হাজারো পরিবার। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।